গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু একটু স্পেশাল হতে চলেছে, কারণ আজ আমি আমার শুধুমাত্র হেলদি মর্নিং রুটিনই তোমার সাথে শেয়ার করব। তোমাদের একটু হলেও যদি উপকারে আসে, যদি উপকার হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইল, একটুও স্কিপ করো না। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা। বন্ধুরা, আমরা যদি একটু চেষ্টা করি না, তাহলে আমরাও কিন্তু আমাদের স্কিন, হেয়ার, ফিগার পুরোপুরি ম্যানেজেবল রাখতে পারি। অনেকে সংসার করতে করতে নিজেকে এমনভাবে ডুবিয়ে দেয় যে সে নিজেকে কেমন দেখতে ছিল সেটাই সে ভুলে যায়। মানুষ ডে বাই ডে নিজেকে উন্নত করার চেষ্টা করে, আর আমরা গৃহিণীরা ডে বাই ডে নিজেদের ডিক্রিজ করার চেষ্টা করি, মানে নিজেকে সবার থেকে হারিয়ে ফেলার চেষ্টা করি, নিজেকে সবার থেকে লুকিয়ে রাখার চেষ্টা করি। কেন এত উদাসীনতা? নিজের প্রতি তুমি নিজেকে ভালো না বাসলে পৃথিবীর কাউকে তুমি ভালোবাসতে পারবে না। তাই নিজেকে আগে ভালোবাসো বন্ধুরা। তো দেখো, প্রত্যেকটা দিন আমি কিন্তু এখন স্টার্ট করছি, সপ্তাহে আমি ভাগ করে নিয়েছি যে সপ্তাহে 3 দিন আমি কিন্তু এরকম যোগা করব। আমি কোনো রকম জিমে কোনো দিনও বন্ধুরা যাইনি, ঘরে বসেই কিন্তু আমি ওয়েট লস করেছি। আমি বারবার বলি, আমার ওয়েট একদিন 75 কেজি ছিল, সেখান থেকে কিন্তু আমার 58 to 59-এর মধ্যেই কিন্তু ওয়েট ঘোরাফেরা করে। এখনও পর্যন্ত 60-তেও কিন্তু যায়নি। শুধুমাত্র কিছু হেলদি লাইফস্টাইলের জন্য কিন্তু আমি আমার ফিগারটা, আমার ওয়েটটা আমি কন্ট্রোলে রাখার চেষ্টা করেছি। প্রথমে যে এক্সারসাইজটা দেখলে সেটা কিন্তু পা স্ট্রেচ করার জন্য। যাদের হাঁটুতে বলো, পায়ে ব্যথা হয়, তারা কিন্তু পাটাকে এইভাবে স্ট্রেচ করতে পারে, কোনো উঁচু জায়গায় পা রেখে। এইটা হচ্ছে এই যে আসনটা তোমরা দেখাচ্ছি, এটাকে বলা হচ্ছে মেবি কোবরা, না হলে আমার দেখো সব আসন তো মনে নেই, কারণ অনেক রকম আসন করি, দেখি সেটা একমাত্র ইউটিউব দেখে। তো এই যে আসনটা, এটা কিন্তু আমাদের স্পাইনের জন্য, মানে ব্যাকের জন্য, যাদের হয় না, আমাদের সিজারের পর যে আমাদের স্পাইনাল করে ইঞ্জেকশন দেওয়ার যে জায়গাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, দেখবে স্পাইনাল করে। তো তোমরা এই আসনগুলো যদি করতে পারো, আমি বলবো তোমরা কিন্তু অনেকটা রিল্যাক্স পাবে। এটা কিন্তু স্পাইন ভালো রাখে, কোমরের যন্ত্রণা ঠিক করে, আর আমাদের কিন্তু পিসিওডি প্রবলেম থেকেও অনেকটা ঠিকঠাক রাখে। তো তোমরা এইভাবেই করো। হ্যাঁ, তোমরা কিন্তু আবার আমার আসন দেখেই সব কিন্তু ফলো করো না, কারণ আমি কিন্তু এটার জন্য একদম কি বলবো, আমার সার্টিফিকেট নেই যে আমি পুরোপুরি তোমাদের শেখাতে পারবো। আমি ইউটিউব দেখেই শিখেছি বন্ধুরা, আমি কোনো ট্রেনারের কাছ থেকে কিন্তু শিখিনি। হ্যাঁ, অনেক বছর আগে আমি একজন ট্রেনারের কাছ থেকে শিখেছিলাম যোগা। তো তারপর থেকেই আমি করতে শুরু করে দিয়েছি। তারপর তো ইউটিউবে তো প্রচুর এরকম যোগা চ্যানেল আছে, তোমরা স্ক্রিনে মানে টিভিতে চালিয়ে একটার পর একটা কিন্তু তোমরা করতে থাকবে। তো এই হচ্ছে আমার কয়েকটা আসন। আমি কিন্তু অনেক রকম আসন করি বন্ধুরা। যদি সব আসন তোমাদের একটা ভিডিও দেখাতে চাই, তাহলে সেই ব্লগটা মিনিমাম 30 থেকে 35 মিনিটে চলে যাবে। তোমাদের ব্লগটা দেখতে কিন্তু ভালো লাগবে না। তো প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে নিজের বডিটাকে আগে পুরো স্ট্রেচ করে, ফুল বডিটাকে স্ট্রেচ করবে। যেই কটা দেখালাম সেই কটা ব্যায়াম করো, এতেই এনাফ। তো আমার মোটামুটি স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে থাকা যে ব্যায়ামগুলো হয় সেগুলো করা হয়ে গেছে। তো এইটা হচ্ছে বাটারফ্লাই আসন, বলতে পারো ধন্বন্তরী, পিসিওডির জন্য ধন্বন্তরী আসন যাকে বলে। বিশেষ করে মেয়েরা, মহিলারা অবশ্যই কিছু পারো না পারো, এই বাটারফ্লাই পোজটা অবশ্যই কিন্তু ফলো করবে। যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে করবে। হ্যাঁ, পুজো হয়ে কিন্তু কোনো ব্যায়াম করতে যাবে না, স্পাইনাল কর্ড সব সময় সোজা রেখে কিন্তু ব্যায়াম করবে। আর দেখো, এইটাই যেটা করছি সেটাও কিন্তু স্ট্রেচ এক প্রকার। তোমার হাত, তোমার পা দুটোই কিন্তু স্ট্রেচ হয়। দেখো, আমার না জায়গাটা প্রচণ্ড পরিমাণে কম, তোমরা দেখো আমার ফ্লোরটা খুব কম, কারণ আমার ফার্নিচার এত পরিমাণে হয়ে গেছে যে আমি ঠিক মতন বসে না স্ট্রেচ করে আমি যোগা করতে পারি না। তোমাদের যদি বড় কোনো ঘর হয়, একদম স্ট্রেচ করে মানে একদম ফ্রিলি তোমরা কিন্তু যোগা করতে পারো। তো দেখো, আমার এখানে কিন্তু বসে যে কটা মানে ইম্পর্টেন্ট আমি সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করছি। তো এইবারে দেখো, এই যে ব্যায়াম, তোমরা যদি বলো যে তোমাদের অনেকের গ্যাস অম্বলের ব্যাপার থাকে, কনস্টিপেশনের ব্যাপার থাকে, অনেকের পেটের চর্বি জমে যায়, তারা কিন্তু অবশ্যই এটা করতে পারো। মানে এটা তোমার যে মানে লেগটাকে ভাঁজ করে, মানে পাটাকে ভাঁজ করে একদম চেস্টের সামনে এসে মাথাটা তোমাকে হাঁটুর সামনে কিন্তু, মানে মাথা আর হাঁটু একসাথে তোমাকে লাগাতে মানে টাচ করতে হবে।
ঠিক আছে, এইটা কিন্তু একমাত্র ভুঁড়ি যাদের কম তারাই করতে পারবে। অতিরিক্ত যাদের ভুঁড়ি তারা কিন্তু মানে যাদের কি বলবো অতিরিক্ত যাদের ফ্যাট থাকে পেটে তারা কিন্তু একটু অসুবিধা হবে। আর এই যে যোগাটা দেখাচ্ছি এই ব্যায়ামটা, এটা হচ্ছে মানে কি বলবো তোমার পায়ের জন্য বলো পেটের মেদ কমানোর জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। এটা ক্লকওয়াইজ করবে আর অ্যান্টি ক্লকওয়াইজ করবে, মানে দুটো পাকে জোড়া করে ক্লকওয়াইজ ঘোরাবে আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, মানে একবার সোজা দিক দিয়ে আর একবার উল্টো দিক দিয়ে। হয়ে গেল, ক্লিয়ার করলাম। আচ্ছা, যেটুকু আমি জানি বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, তোমরাও করো। আজ আমি যদি করতে পারি সংসারের সব কিছু সামলে, বাচ্চা সংসার, তোমরা কেন পারবে না? আমার কাছে তো ভগবান এক্সট্রা 24 ঘন্টার বদলে 30 ঘন্টা টাইম দেয়নি। প্রত্যেকটা মানুষকেই ভগবান 24 ঘন্টাই মেপে দিয়েছে, সেই 24 ঘন্টার মধ্যেই আমাদের কাজ সম্পূর্ণ করতে হবে। তো আমরা সব কাজ যদি 24 ঘন্টাতে সম্পূর্ণ করতে পারি, তাহলে 15 মিনিট কেন আমরা আমাদের নিজেদের জন্য দিতে পারবো না বলো তো? তো যাই হোক, আমার মোটামুটি হয়ে গেল। আর পায়ের যে ব্যায়ামটা দেখলে না, যাদের লিগামেন্টের প্রবলেম আছে, হাঁটুর প্রবলেম আছে, তারা কিন্তু অবশ্যই করতে পারো। কারণ আমার হাজবেন্ডের যখন লিগামেন্টের প্রবলেম হয়েছিল তখন এই ব্যায়ামটা দেখিয়েছিল। তোমরা অনেকে আমায় কপালভাতির কথা বলেছিলে। আমার পেটের দিকে দেখো, কপালভাতি এইভাবে করে, মানে নিঃশ্বাসটাকে জোরে জোরে ভেতর দিকে ঢোকাবে। দেখো পেটটা আমার কিন্তু ভেতর দিকে ঢোকাচ্ছে। তোমাদের দেখার সুবিধার্থেই কিন্তু আমি এটা দেখালাম। কপালভাতি মিনিমাম আস্তে আস্তে শুরু করে 100 বার করবে। কপালভাতি বলে ইউটিউবে সার্চ করবে, পুরো তোমরা জিনিসটা কিন্তু পেয়ে যাবে, মানে প্রসেসটা পেয়ে যাবে কিভাবে কপালভাতি করতে হয়। ঠিক আছে, তো এই ব্যায়ামগুলো দেখো, এই ব্যায়ামটা যেটা দেখাচ্ছি সেটা তোমাদের অনেকের হয় না পেটের সাইড দিয়ে প্রচণ্ড পরিমাণে ফ্যাট জমে মানে ঝুলে যায়, দেখবে শাড়ি ঠাড়ি পরলে খুব বিচ্ছিরি লাগে, সাইড দিয়ে মনে হয় চর্বি ঝুলে যাচ্ছে। এই ব্যায়ামটা যদি করো তোমার সাইড কি বলবো এটাকে ফ্যাট কাটার বলে, সাইডে কিন্তু তোমাদের যে চর্বি হয় সেটা কিন্তু তোমাদের কমে যাবে। তো এইভাবেই কিন্তু আমি কিন্তু এক্সারসাইজ করে আমার ফিগার মেনটেন করেছি। তোমরা দেখো যে শরীরে আমার খুব একটা মেদ নেই। দেখো সিজারের পর প্রত্যেকটা কি বলবো গৃহিণীদের মেদ একটু না একটু কিন্তু হয়, তো আমার সেরকম পরিমাণে মেদ নেই। আমার যে বিভৎস পরিমাণে মেদ ছিল, তোমাদের যদি ফটো দেখাতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আমি যদি খুঁজে পাই, তখন তোমরা বুঝবে যে আমি কোথায় ছিলাম আর কোথায় এসেছি। তো দেখো আমার মোটামুটি কিন্তু ব্যায়াম এখানে কমপ্লিট। তারপরে কি করবে, চোখ বন্ধ করে রাখবে, ভালো করে তালু দুটোকে ঘষে চোখের ওপর মুখের ওপর রাখবে, এতে কিন্তু স্কিন তোমার খুব ভালো থাকবে। তো লাস্ট যেটা হচ্ছে সেটা একদম শবাসন করবে। এটা কিন্তু শবাসন নয়, এটা আমি জাস্ট দেখাচ্ছি রিল্যাক্সেশনের জন্য। দেখতেই পারলে যে আমার এক্সারসাইজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তার সাথে হালকা এক্সারসাইজ করেছি, বেশি হেভি এক্সারসাইজ করিনি, কারণ গরমের মধ্যে কিন্তু ভুল করেও হেভি এক্সারসাইজ করবে না, তাহলে কিন্তু শরীর আরও খারাপ হয়ে যাবে। কারণ আমাদের তো আর এরকম না যে এক্সারসাইজ করার পরে গিয়ে আমরা চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়বো বা এসি ঘরে ঢুকে যাবো, সেটাও না। তো সুতরাং তোমাকে কিন্তু এক্সারসাইজটা সেই রকমই পরিমাণে করতে হয় যেটুকু তোমার শরীর নেয়। কারণ এরপরও কিন্তু আমাদের আরও সাংসারিক হার্ট লেবার থাকে, সব যদি একেবারে নিতে চাও তাহলে কিন্তু শরীর আরও বেশি খারাপ হয়ে যাবে। তো কি পরিমাণে রোদ উঠে গেছে সকাল সকাল, দেখো মানে পুরো ঘেমে স্নান, তোমরা দেখাতে পারছি কিনা বুঝতে পারছো, পুরো আমার ঘেমে পুরো ফিটছি, মানে ড্রেসটা চেঞ্জ করতে হবে যদিও, তো সেটা করবোই। তো তারপর তোমাদের সাথে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব, যেটা আমাদের ঘরেই থাকে, ঘরের জিনিস দিয়েই কিন্তু আমি তৈরি করবো। আজ যেটা সকালে খেতে পারো ভীষণ ভালো একটা হেলদি ব্রেকফাস্ট, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, আর অবশ্যই 5 থেকে 10 মিনিট প্রাণায়াম করো, কিছু করো না করো, ঘুম থেকে উঠে একটু মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য 5 মিনিট চোখ বন্ধ করে ওম ওম জপ করো, দেখবে তোমার মাইন্ড মানে সকাল থেকেই না তোমার মাইন্ডটা একদম রিফ্রেশ হয়ে যাবে, আর কোনো নেগেটিভ চিন্তাও আসবে না, সবসময় পজিটিভ থাকবে। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক করছি না, ব্লগটা স্টার্ট করা যাক। যত তাড়াতাড়ি সংসারের কাজ সেরে কি বলবো পাকার থালায় বসে যায় ততই ভালো, আর যত কথা বলো তত আমার কাজেরও দেরি হয়ে যায়, ঠিক আছে? টেনশন থাকে, ওই কাজ পড়ে আছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা। আর হ্যাঁ, ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, লাইক করো, আর একটা অবশ্যই কিন্তু কমেন্ট করো। চলো বন্ধুরা, বারবার বলছি, শুধুমাত্র আমাকে দেখেই তোমরা কাল থেকে হড়বড় করে এক্সারসাইজ করা, যোগা করা শুরু করে দিও না। একজন ট্রেনারের কাছ থেকে 3টে মাস তোমরা ট্রেনিং নিতেই পারো, তারপর তোমরা ঘরে কিন্তু করতে পারো। দেখো আমি অনেক বছর আগে যখন আমার মেয়ে ছোটো ছিল, যখন প্রচণ্ড পরিমাণে মেদ জন্মে গেছিলো, তখন আমি 3 মাস থেকে 6 মাস আমি একজন ট্রেনারের কাছ থেকে
শিখেছি। তারপর কিন্তু আমি ইউটিউব দেখে দেখে আমার কী করতাম, টিভিতে আমি ওই চ্যানেলগুলোকে সার্চ করে করে দিয়ে দিতাম। তারপর ওইটা দেখে দেখে আমি কিন্তু আস্তে 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 প্র্যাকটিস করে আজ আমি কিন্তু এই জায়গায়। তাও আমি কিন্তু এখনও প্রপারলি সব শিখে উঠতে পারিনি বন্ধুরা। তো যাই হোক, আমি বারবার তোমাদের ওয়ার্ন করে দিলাম। আর দেখো, এইবারে তোমরা এক্সারসাইজ করার পর কিন্তু ভুল করেও কোনো রকম কাজ করতে যাবে না। 10 মিনিট বসে শরীরটাকে শিথিল হতে দেবে, ঠিক আছে? কারণ তখন কিন্তু আমাদের শরীরটা খুব হিট থাকে, খুব ওয়ার্ম থাকে। তো সেটাকে ঠান্ডা হওয়ার জন্য কিন্তু অবশ্যই 10 মিনিট টাইম দেবে। আমার মুখে দিয়ে দাও তো। মুখে দেবো? আরে দাও, ঠিক করে দাও। অনেকটা দিয়েছি। না না, ভালো দেবো? আমাকে ক্যামেরা ঠিক করে ধরে দেবে। তো বন্ধুরা, এখানে একটু মা আর মেয়ে খুনসুটি করছিলাম। মেয়ে যেহেতু ক্যামেরা ধরে দিচ্ছিলো, বললো মা আমাকেও একটুখানি ঠান্ডা টোনার মাখিয়ে দাও। তো ওকে একটু টোনার মাখিয়ে দিলাম। তারপরে আমি একটু সানস্ক্রিন মেখে দিলাম, কারণ সানস্ক্রিন মেখে কিন্তু আমি যাব রান্নাঘরে। তো চলো বন্ধুরা, এবারে একটা হেলদি রেসিপি কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এটা তোমরা কিন্তু ব্রেকফাস্টে অবশ্যই খেতে পারো। এখানে একটা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা, আর ওখানে আমি অনেক রকম ভেজিটেবল একটুখানি ভাপিয়ে নিয়েছি। তার মধ্যে তুমি গাজর অ্যাড করতে পারো, বিনস অ্যাড করতে পারো, টমেটো দিতে পারো, ব্রোকলি দিতে পারো, কলিফ্লাওয়ার দিতে পারো, ক্যাবেজ দিতে পারো। আমি সব রকম বলছি, সুইট কর্ন, বেবি কর্ন, মাশরুম, যত রকম আছে, পনির আছে, চিকেনের কিমা দিতে পারো। সব রকম সেদ্ধ করে আমি কী করছি, অল্প একটু বাটার দিয়ে আমি এটাকে কিন্তু ফ্রাই করেছি। এর মধ্যে আমি গোলমরিচ দিয়েছি, অরিগ্যানো দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, আর একটা ম্যাগি একটা মশলা আছে যাতে টেস্ট হওয়ার জন্য, সেটা আমি দিয়েছি। দিয়ে ভালো করে একটু অল্প মানে ধিমি আছে, বেশি আছে নাকি ধিমি আছে, ভালো করে ভেজে নিলাম। এর উপর যে স্লাইস করা ডিমটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। বন্ধুরা, একবার খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে দেখতে আমার খেতে কেমন হয়েছে। লাস্টে হয়ে যাবার পর একটুখানি আমি বাটার অ্যাড করে দিয়েছি। দারুণ বন্ধুরা, আমি বলবো তোমরা একবার শুধু ট্রাই করে দেখবে, দারুণ খেতে হয়। আর দেখো, দেখতে কিন্তু ঠিক এই রকম হয়েছে। তোমরা এর মধ্যে যত রকম সবজি সব কিন্তু অ্যাড করতে পারো, ইভেন মাশরুমও তোমরা দিতে পারো। তো বন্ধুরা, আমার কিন্তু এখানে ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে। আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন কিছু না কিছু ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করার বন্ধুরা। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা, ব্রেকফাস্ট করার কিছুক্ষণ পর অবশ্যই একটা ফল খাবে, সে যে কোনো ফল তোমার সাধ্যের মতন। দামি ফল তোমার আমি খেতে বলিনি, তোমার সাধ্যর মতন যেটা তুমি পারো সেই ফলটা কিন্তু তুমি অবশ্যই ব্রেকফাস্টে অ্যাড করবে। মেঘ পড়েছে একটা, গাছগুলোকে দেখো কি অবস্থা। মানে এখনো শুরু হয়নি, এই দেখো দেখো মেঘ শুরু হয়েছে, মানে শুরু হয়েছে, এইবারে শুরু হয়ে গেল রে। এই ফুলটা দেখো এতটা থোকা হয়েছে, মানে ভাঁড়ে না নুয়ে যাচ্ছে। দেখো কতটা থোকা ফুল, দেখো আর কি সুন্দর কালারটা দেখো, পুরো টকটকে লাল কালার। এটা পুরুষ ফুল, জানো তো কি দারুণ। এটা যদি একটা স্টিকটা কেটে নিয়ে একটা ফুলদানিতে রাখা যায়, দারুণ লাগবে দেখতে। কে বলবে এই যে দুপুরবেলা ওরকম ঝড় হয়ে, এমন ঝড় হলো, উলট পালট হয়ে একাকার হলো। এখন দেখো কে বলে, পুরো আকাশ একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। দেখেছো? কে বলেছি আর মেয়ার সব উল্টে পড়ে আছে এখানে। থাক, এটা উল্টানোই থাক। কি অবস্থা। আমার ছাদটা মোটামুটি পরিষ্কারই আছে, অসুবিধা কিছুই নেই। তো চলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে প্রায় 6টা। আর ভিডিওটা আমি এন্ড করতে আমি ছাদে চলে এসেছি। ভিডিওর কোনো অংশ বা আমাকে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজকে এইটুকুই, আবার কাল দেখা হবে নতুন ইন্টারেস্টিং ব্লগে। দেখা সবাই খুব খুব ভালো থেকো, টাটা।